Hi everyone, this is Maruf. So বেসিক্যালি আজকের যে ভিডিওটা বানানো এই ভিডিওটা মূলত একটা বলতে পারেন যে টিপস। যেহেতু আমি লোগো ডিজাইন করি, আমার কাছে সবথেকে একটা বড় প্রশ্ন থাকে যে ভাইয়া কীভাবে লোগো ডিজাইন শেখা আমি শুরু করতে পারি। তো আজকে আমি 8টা স্টেপ আপনাদেরকে বলবো, যে স্টেপগুলো ফলো করে আপনি লোগো ডিজাইন শেখা শুরু করতে পারেন এবং আপনি আপনার নিজেকে এবং নিজের স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। স্টেপ নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স। তো লোগো ডিজাইন কি, লোগো কত প্রকার, কি এই যে বেসিক ফান্ডামেন্টালগুলো আছে এগুলো কিন্তু আপনার প্রথমে শিখতে হবে। আপনার যদি কোনো একটা জিনিসের প্রতি আইডিয়াই না থাকে, আপনার যদি নলেজই না থাকে, তাহলে আপনি শেখা কি শুরু করবেন আর সেটা দিয়ে আপনি কত দূর আগাইতে পারবেন। সো ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হবে আপনার লোগো সম্পর্কে জানা, লোগো সম্পর্কে চিনা এবং সেটা আয়ত্ত করা। ওকে, সেকেন্ড যে অপশনটা সেটা হলো যে গেট ইন্সপিরেশন। ওকে, আপনি যখন জানবেন, শুনবেন, আপনার একটা যে আইডিয়া হবে লোগো সম্পর্কে, দেন আপনি বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন নেবেন। যেমন আপনার ড্রিবল এবং বিহ্যান্স এই দুইটা জায়গা থেকে আপনি কিন্তু লোগো সম্পর্কে এবং ইউটিউব এবং গুগল থেকে কিন্তু আপনি লোগো সম্পর্কে বা লোগো শেখা সম্পর্কে আপনি কিন্তু অনেক আইডিয়া পাবেন, যে আইডিয়াগুলো কিন্তু আপনাকে নেক্সটে অনেক বেশি হেল্প করবে। ওকে, দেন থার্ড নাম্বার, লার্ন টুলস। সো আপনি যখন বেসিক শিখে ফেলবেন, ইন্সপিরেশন আপনি নিয়ে ফেলবেন, দেন কিন্তু আপনার সেটাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার একটা জায়গায় চলে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগো শেখার জন্য বা লোগো প্র্যাকটিস করার জন্য পারফেক্ট একটা টুলস। এবং এই টুলসটা ইউজ করে আপনি লোগোর সব কিছু আপনি সেখানেই করতে পারবেন। সেখান থেকে আপনি বিভিন্ন রকমের আপনার ক্রিয়েটিভিটি সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, দেন ফোর্থ নাম্বার, প্র্যাকটিস ডেইলি। আমাদের যেটা হয় যে এই একদিন শিখে কিন্তু পরের দিন কিন্তু আমরা শিখতে পারি না এবং মনে হয় যেন অনেক কঠিন এবং এই শেখার আগ্রহটা কিন্তু আমাদের থাকে না। কিন্তু এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রুটিন করে ফেলতে হবে এবং সেই রুটিন মোতাবেক আপনার কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতেই একটা সময় আপনার লোগো বানানো সম্পর্কে কিন্তু আপনার একটা বিশদ জ্ঞান তৈরি হবে। আপনি বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি কিন্তু তখন অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, দেন ফিফথ নাম্বার যেটা সেটা হলো যে ওয়াচ টিউটোরিয়াল। মানে আপনার প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেখতে হবে। ওয়ার্ল্ডে এমন কোনো ডিজাইনার নাই বা এমন কোনো লোগো ডিজাইনার নাই যে টিউটোরিয়াল দেখে না। ওকে, হতে পারে দু একজন খুবই স্পেশাল, বাট আপনি যদি প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর আইডিয়া বের হবে, আপনার মাথায় কিন্তু প্রচুর পরিমাণে আইডিয়া জেনারেট হবে এবং আপনি প্রচুর পরিমাণে শিখতে পারবেন এই টিউটোরিয়ালগুলো দেখে। ঠিক আছে, যেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে আছেন, আপনি প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেখবেন, সেক্ষেত্রে আমি আপনাকে সার্চ করবো যে ইউটিউবে আপনি লোগো রিলেটেড যে বড় যে চ্যানেলগুলো আছে, বড় যে ক্রিয়েটররা আছে, আপনি তাদের ভিডিও রেগুলার দেখতে থাকেন, আপনি কিন্তু আপনার থিঙ্কিং লেভেল কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। ওকে, ডিজাইন সেক্টর, বিশেষ করে লোগো, গ্রাফিক ডিজাইন সেক্টর, এই টোটালটাই কিন্তু আপনার ট্রেন্ডে চলে। সো প্রতি বছর কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়, এই ট্রেন্ডের সাথেই কিন্তু আপনার থাকতে হবে। আপনি যদি ট্রেন্ড থেকে বের হয়ে যান, অন্য কিছু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিজাইনের যে জার্নি বা লোগো ডিজাইনের যে জার্নি, সেই জার্নিতে কিন্তু আপনার পিছায় পড়ার একটা সম্ভাবনা। দেন 7 নাম্বার যেটা আছে সেটা হলো যে গেট ফিডব্যাক। আপনি যেটাই ডিজাইন করেন না কেন বা যেটাই প্র্যাকটিস করেন না কেন, সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গায় আপনি শেয়ার করেন এবং যারা এক্সপার্ট আছে আপনি তাদের কাছ থেকে ফিডব্যাক নিন। ফিডব্যাক নিলে কি হবে, আপনার যে মিস্টেকগুলো আছে সেই মিস্টেকগুলো কিন্তু আপনি ধরতে পারবেন এবং সেগুলোকে আপনি সলভ করে আপনি একজন ভালো ক্রিয়েটিভ লোগো ডিজাইনার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবেন। ওকে, 8 নাম্বার যে একেবারে লাস্ট যে আমাদের যে স্টেপটা আছে, সেই স্টেপটা হলো বিল্ড এ পোর্টফোলিও। ওকে, সো পোর্টফোলিওটা কি? আপনি ধরেন কোনো একটা জায়গায় জবে অ্যাপ্লাই করবেন বা আপনি কোনো একটা কাজের জন্য অ্যাপ্লাই করবেন, তো সেই যে বায়ার যে আপনাকে কাজটা দিবে সে কিন্তু আপনার প্রিভিয়াস কাজগুলো দেখতে চাবে যে আপনি এই সিমিলার টাইপের কাজ এর আগে করছেন কিনা এবং সেগুলো কত সুন্দর করছেন সেগুলো কিন্তু দেখতে চাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাজগুলো আপনি করছেন সেগুলো হোক নিজের বা ক্লায়েন্টের, সেগুলো কিন্তু আপনি পোর্টফোলিও আকারে শোকেস করবেন। সেক্ষেত্রে আপনি ড্রিবল বা বিহেন্সকে প্রেফার করি। এই সমস্ত জায়গায় আপনি সুন্দর করে আপনি আপনার ডিজাইনগুলোকে শোকেস করবেন। তো এক্ষেত্রে কী হবে, আপনার ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, সো আমি মনে করি যে এই 8টা স্টেপ যদি কেউ ফলো করে, সে অবশ্যই একজন ভালো লোগো ডিজাইনার হিসেবে
নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে এবং সে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে লোগো ডিজাইন ইন্ডাস্ট্রিতে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। যদি আমার এই ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, বা আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে, সেগুলো কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আমি অবভিয়াসলি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো এবং সেই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।